আমরা এই ভিডিওতে তৈরি করছি এসি ডিসি আইপিএস, তবে মিনি আইপিএস। তবে আমরা এরপরে আরেকটা ভিডিওতে আমরা হচ্ছে 1000 ওয়াটের যে আইপিএস সার্কিটগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে মার্কেটে, ইনভার্টারগুলো, এগুলো দিয়ে আমরা একটি আইপিএস তৈরি করব। সেটার এসি ডিসি থাকবে না, সেটা সম্পূর্ণ এসি আউটপুট দিবে। তো এখন হচ্ছে আমরা জাস্ট এই ইনভার্টারটিকে খুলবো, খোলার পর হচ্ছে এর ভিতরে যে সার্কিটটা আছে সেটাকে আলাদা করে নিব। ওকে, খুলে আসছে। আমাদের সার্কিটটা কিন্তু সেপারেট হয়ে গেছে বক্স থেকে। এখন আমরা এদেরকে পাশে রেখে দেই। আর এইখানে যে আমাদের সকেটটা আছে 2 পিন, সো আমরা এটাকে হচ্ছে কেটে ফেলবো। আর এখানে আমাদের যে ব্যাটারির যে টার্মিনাল কানেক্টর গুলো আছে, এগুলোকে আমরা হচ্ছে সরাসরি ব্যাটারির সাথে সোল্ডার করে দিব, ঠিক আছে? সো তার জন্য আমরা এটাকেও কেটে ফেলবো। সার্কিট কমপ্লিট হয়ে গেল ইনভার্টার সেকশন। আর চার্জিং সেকশন হচ্ছে আমরা অ্যাডাপ্টার ব্যবহার করব, যেহেতু আমরা বিএমএস ব্যবহার করছি এবং 18650 ব্যাটারি প্যাক ব্যবহার করব। তো এই যে এই প্যাকটি, সো আপনাদের একটা রিকমেন্ড করব, এখানে যে ব্যাটারিগুলো আছে এগুলো কপি ব্যাটারি দিয়ে আমি তৈরি করেছিলাম এবং এখানে হচ্ছে 9টা ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করা হয়েছে। যেহেতু আপনি এসিডিসি আইপিএস তৈরি করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন অ্যাটলিস্ট আপনার আরও হচ্ছে কয়েকটা রো বাড়ানোর। যেমন এখানে আছে 3টা সারি, আপনি 7টা সারি অর্থাৎ 21টা ব্যাটারি বা 30টা ব্যাটারি অর্থাৎ বড় প্যাক তৈরি করবেন। কেননা ধরেন এইখানে যদি এভারেজ আমরা ধরেও নেই, যদি এখানে আমরা 1 এম্পিয়ার করে ধরি তাহলে 3 এম্পিয়ার, আর যদি সর্বোচ্চ ভালো ব্যাটারি হয় তাহলে আপনি 2 এম্পিয়ার করে পাচ্ছেন, তাহলে এখানে 6 এম্পিয়ার পাচ্ছেন। সো 6 এম্পিয়ার থেকে তো আপনি আহামরি আউটপুট পাবেন না। ধরেন আমরা যদি চিন্তা করি যে একটা ইউপিএস আমাদের কম্পিউটারকে যদি আউটপুট প্রপার দেয়, তাহলে কিন্তু সে দেখা গেছে যে 5 মিনিট বা 10 মিনিট ব্যাকআপ দিতে পারে। তো সেই হিসেবে যদি আমরা করি, অবশ্যই দেখা গেছে যদি বড় প্যাক হয়, তো আমরা মোটামুটি 21টা ব্যাটারি ব্যবহার করে যদি আমাদের মোটামুটি ধরেন যে 7 দুগুণে 14 এম্পিয়ার না হোক 10 এম্পিয়ার তো অ্যাটলিস্ট হবে। তো 10 এম্পিয়ার দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাবেন। সেক্ষেত্রে আপনি এসি ছোট যে টেবিল ফ্যানগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, বা আপনি যে কাজই ব্যবহার করেন না কেন পারফেক্ট একটা আউটপুট পাবেন। তার জন্য ব্যবহার করব 18650 ব্যাটারির যে হোল্ডার রয়েছে, এই হোল্ডারগুলো। আমাদের মোট 18টি হোল্ডার প্রয়োজন হবে এই ক্ষেত্রে, যেহেতু আমরা 9টি ব্যাটারির জন্য ব্যবহার করব, তাই আমাদের 18টি হোল্ডারের প্রয়োজন হবে। তবে যতগুলো প্রয়োজন আপনি হোল্ডার একটার সাথে আরেকটা যুক্ত করে নিয়ে হোল্ডারগুলোকে একটি কেসের মতো তৈরি করে নিতে পারবেন। তো এখন আমাদের যে ব্যাটারি হোল্ডারটি আমাদের তৈরি হয়েছে, এর মধ্যে আমরা ব্যাটারিগুলোকে এইভাবে অ্যাসেম্বল করব। এখন আমি প্রতিটি ব্যাটারিতে কিছুটা পরিমাণ সোল্ডার করে নিব। তো এখানে হচ্ছে 6টি ব্যাটারিকে আমি স্কোয়ার শেপে সোল্ডার করে নিব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি করছি। তারপর ব্যাটারি প্যাকটিকে উল্টিয়ে একইভাবে আবার স্কোয়ার শেপে আমরা সোল্ডার করে নিব। এখন যে প্রান্তে পজিটিভ প্রান্তগুলোকে সোল্ডার করা হয়নি, সেই প্রান্তে লাল তারের সাহায্যে আমরা সোল্ডার করে নিব। এতে করে আমাদের পজিটিভ প্রান্ত বুঝতে সুবিধা হবে। বিপরীত দিকে অবশিষ্ট যে ব্যাটারিগুলোর নেগেটিভ প্রান্তগুলো রয়েছে, সেখানে আমরা কালো তারের সাহায্যে সোল্ডার করে নেব। এতে করে আমরা নেগেটিভ প্রান্ত খুব সহজে চিহ্নিত করতে পারবো। এখন আমাদের একটি বিএমএস প্রয়োজন হবে। এটি হচ্ছে 3S বিএমএস, যার সর্বোচ্চ 25 এম্পিয়ার পর্যন্ত ধারণ ক্ষমতা। তবে আমার মতে এখানে 20 এম্পিয়ারের লোড দেওয়াটাই সবচেয়ে ভালো হবে, কিছুটা লোড হাতে রেখে। বিএমএস এর পিছনের দিকে আপনারা ভোল্টেজ লেভেলগুলো দেখতে পাচ্ছেন। এই ভোল্টেজ লেভেল অনুযায়ী আমাদের বিএমএস টি ব্যাটারির সাথে মূলত সোল্ডার করে নিতে হবে। বিএমএস এর 4টি যে প্রান্ত রয়েছে, এই 4টি প্রান্তের সাথে আমরা 4টি তারকে সোল্ডার করে নিব এবং নেগেটিভের সাথে হচ্ছে কালো একটি তারকে আমরা সোল্ডার করে নিব। আমি ডাবল সাইড ট্যাপের সাহায্যে বিএমএসটিকে ব্যাটারির প্যাকের সাথে লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বিএমএস এর যে নেগেটিভ প্রান্তটি থাকবে, সেটি ব্যাটারির যে আমরা কালো বা নেগেটিভ প্রান্ত বের করে নিয়েছিলাম, এই নেগেটিভ প্রান্তর দিকে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার বিএমএস এর আর কোনো ঝামেলা হবে না। এরপর হচ্ছে 4টি তারকে আপনার বরাবর যে 4টি ব্যাটারির প্রান্ত পাবেন, সেখানে সরাসরি সোল্ডার করে দিবেন আমার মতো করে।
এই দুইটা অংশ হচ্ছে উপরে এবং নিচের জন্য। আমরা এখানে যদি সেন্টিমিটার হিসেবে দেখি 15.5 সেন্টিমিটার এবং এইভাবে নেওয়া হয়েছে 13 সেন্টিমিটারের মতো, 15.5 × 13 সেন্টিমিটার। আর এই দুইটা হচ্ছে দুই পাশের জন্য। সো এখানে দুই পাশের অংশে কিছুটা হয়তো কাটাকাটি করা দরকার হতে পারে, সেটা আমরা পরে কাটবো। এখানে হচ্ছে 15.5 সেন্টিমিটার আর এভাবে হচ্ছে নেওয়া হয়েছে 9.5 সেন্টিমিটার, অর্থাৎ পাশটা হচ্ছে 9.5 সেন্টিমিটার। আর একেবারে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের জন্য দুইটা অংশ, যে আমাদের এই দুইটা অংশ আমি একটার মাপ নিচ্ছি। তো এটা হচ্ছে আড়াআড়ি 9.5 সেন্টিমিটার আর এভাবে হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, তো এই হচ্ছে আমাদের মেজারমেন্টটা বলে দিলাম। যদি আপনারা কেউ হুবহু আমার মতো তৈরি করতে চান সেটা করতে পারবে। পিছনের এবং দুই পাশের অংশগুলোকে কমপ্লিট করে ফেলবো। শুধুমাত্র উপরের সাইড বা সামনের সাইডের এক পাশের যে কোনো একটা সাইড আমরা বাদ দিব, যাতে আমরা ক্যামেরায় সুন্দরভাবে দেখাতে পারি ভিতরের কানেকশনগুলো কোনটার সাথে কি করছি তার জন্য। এখন হচ্ছে আমাদের এই ধরনের দুটি ডিসি সকেট প্রয়োজন হবে, আর প্রয়োজন হবে এরকম একটি ডিসি সুইচ। তো রিকমেন্ডেশন থাকবে বড় ধরনের সুইচ ব্যবহার করার, কেননা এই ধরনের ছোট সুইচগুলো কম এম্পিয়ারের হয়ে থাকে। সো বড় সুইচ ব্যবহার করলে বেশি দিন টেকসই হবে। ওকে, সো এবং সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা কাট আউট, ছোট গোল সার্কেলের মধ্যে হচ্ছে ডিসি সকেট এবং সুইচ বসাবো। সো আমরা এই কাজটা করে ফেলি। তো আমরা প্রথমে হচ্ছে সুইচটাকে বসিয়ে ফেলবো। আচ্ছা, এই পর্যায়ে একটা জিনিস মনে হলো আমার, যে আমরা যখন এই ইনভার্টার থেকে এটার যে কানেকশনটা দিব, এটার মাঝামাঝি আমরা একটা সুইচ যদি রাখি তাহলে ভালো হয়। তার জন্য আমি এই পাশে একটা সুইচের হোল করে একটা সুইচ বসিয়ে নিব ছোট সাইজের। সো আমি এটা একটু কাজটা করে নিচ্ছি। সো আমি হচ্ছে এই পিছনের দিকে একটা সুইচ লাগিয়ে নিয়েছি। সো এখন হচ্ছে আমাদের এই ধরনের একটি সুইচ বোর্ড দরকার হবে। আপনারা জানেন কম্পিউটারের বা আমরা যদি IPS UPS ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সুইচ বোর্ডগুলো ব্যবহার করে থাকি। সো এই ধরনের একটি সুইচ বোর্ডের দরকার হবে। তো আমি একটা কাজ করব, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা যা যা ব্যবহার করছি তার একটা পূর্ণাঙ্গ লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং যদি পসিবল হয় এই প্রত্যেকটা প্রোডাক্টের বাই লিঙ্ক, দারাজের বাই লিঙ্ক, সেটাও আমি পাশাপাশি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আপনাদের অনেক সময় আপনারা বলেন যে ভাইয়া লিস্টটা যদি দেন, সো লিস্টটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের বাই লিঙ্কও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেটা পাবো, আর যেটা পাবো না সেটার লিঙ্ক তো দেওয়া সম্ভব না। সেই ধরনের সুইচ বোর্ড দরকার হবে। এই সুইচ বোর্ডটা আপনি চাইলে এইভাবে হচ্ছে আমরা এই সামনের দিকে বড় অংশটা করে নেওয়া হয়েছে, আপনি এটার সাথে লাগিয়ে নিতে পারেন। আমরা এটাকে পরেও লাগাতে পারি বা প্রথমের দিকেও লাগিয়ে নিতে পারি। সো আমরা এটাকে পরে একবারে লাস্টের দিকে লাগিয়ে দেন হচ্ছে আমরা এটাকে এটার সাথে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। 1N5408 মানে ডায়োড। সো এই ডায়োডটা হচ্ছে ম্যাক্সিমাম 3 এম্পিয়ার পর্যন্ত এর ভিতর দিয়ে হচ্ছে আপনার এম্পিয়ার যেতে দেয়। তো তার মানে কি আমরা 3 এম্পিয়ার আউটপুট পাবো। যদি আপনার 5 এম্পিয়ার দরকার হয়, 1 এম্পিয়ার দরকার হলে 1N4007, এটার মানে হচ্ছে 1N5408। এটার বাই লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা একটা ডায়োড আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। আমাদের এই ডায়োডটার মূল যে কাজ সেটা হলো আমাদের যে সার্কিটটা আছে, অর্থাৎ আমাদের অ্যাডাপ্টার থেকে যে ব্যাটারিতে আসবে সেটা প্রোটেকশন দেওয়া, অর্থাৎ প্রোটেকশন ডায়োডটা আমরা ব্যবহার করব। এবং এটাকে আমরা ব্যবহার করব আমাদের যে ডিসি সকেট আছে এটার পজিটিভের সাথে এটার যে এই প্রান্তটা, অর্থাৎ দেখবেন একপাশে হচ্ছে সাদা দাগ দেওয়া আছে বা সাদা প্রান্ত, সিলভার কালার প্রান্ত। এই যে সাদা দাগ দেওয়া অপশনটা আছে এটার বিপরীত পাশে, অর্থাৎ কালো যে পাশটা থাকবে এই পাশটাকে আমরা হচ্ছে আমাদের এটার পজিটিভের সাথে সোল্ডার করে দিব। তো এখন আমি এটাকে সোল্ডার করে দিচ্ছি এবং এই প্রান্ত যেটা থাকবে এটা হচ্ছে আমাদের যে ব্যাটারি থাকবে ব্যাটারির পজিটিভের সাথে যাবে। সো আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডায়োডটাকে সোল্ডার করা হয়েছে পজিটিভ প্রান্তের সাথে। সো আপনারা এইভাবেই সোল্ডার করে নেবেন। ওকে, একটা হিটসিং টিউব ব্যবহার করব। আমরা এই যে ডায়োডটাকে মোটামুটি কভার করে দিবে এইভাবে। তো আমরা অপর প্রান্তে হচ্ছে আমরা ব্যাটারির যে পজিটিভ সেটাকে সোল্ডার করে ফেলবো, অর্থাৎ আমরা যে ব্যাটারি প্যাকটা তৈরি করেছিলাম এই ব্যাটারি প্যাকের যে পজিটিভ প্রান্তটা থাকবে সেটাকে আমরা সোল্ডার করব। তার জন্য আমরা এখান থেকে খুলে নিব। সো এই কাজগুলো একটু কেয়ারফুলি করবেন যেন পজিটিভ নেগেটিভ কোথাও শর্ট না হয়ে যায়। তার জন্য আরো একটি লাল তারকে নিব। কেন নিব সেটা আমরা বলছি। সো আমরা এইখান থেকে হচ্ছে এটাকে ইনপুট করাবো। করানোর পর এই দুইটা তারকে আমরা হচ্ছে একত্রে করে তারপরে হচ্ছে আমরা এই ডায়োডের অপর প্রান্তে হচ্ছে সোল্ডার করে দিব। করা হচ্ছে আমরা কালো একটি তারকে আমাদের যে এই সকেট আছে এই সকেটের যে নেগেটিভ প্রান্ত এই দুই প্রান্তের সাথে আমরা সোল্ডার করে নিব, এবং আমরা পাশাপাশি এখানের যে আমাদের ব্যাটারির যে নেগেটিভ প্রান্তটা আছে এটাকেও খুলে হচ্ছে আমরা একত্রে এই যে নেগেটিভ প্রান্ত আছে এটার সাথে শর্ট করে দিব, আমরা এর সাথে কানেকশন করে নিব। এখানে যে আমরা এক্সট্রা একটা তার টেনেছিলাম এই তারটাকে হচ্ছে আমরা এই সুইচের এক প্রান্তে সোল্ডার করে ফেলবো।
একটি ছোট্ট লাল তার নিব এবং এটাকে হচ্ছে যে সুইচের যে প্রান্ত আছে, অর্থাৎ আপনি এই তারটাকে কেটেও এখানে জয়েন করতে পারেন। আমি জাস্ট এই সুইচ থেকেই আরেকটা তারকে আমরা এখানে সোল্ডার করে নিচ্ছি। এখন আমরা এই যে তারের অপর যে প্রান্তটি আছে, এই প্রান্তটিকে হচ্ছে আমরা এই সুইচের এক প্রান্তে সোল্ডার করে নিব। এই ধরনের আরো একটি ছোট লাল তার নিবেন এবং এই লাল তারের এক প্রান্ত হচ্ছে সুইচের অবশিষ্ট অপর প্রান্তে এবং অপর প্রান্তটি হচ্ছে আমাদের এই তারে, সেটা হচ্ছে আমরা চলে যাবে আমাদের এই সকেটের যে পজিটিভ আছে সেটার সাথে। এটিকে এক জায়গায় কেটে নিব, কেটে নিয়ে হচ্ছে এখান থেকে আমি আরো একটি তারকে এখানে সোল্ডার করে নিব, অর্থাৎ জয়েন করে নিব। আমরা আরো একটি তারকে এইখানে কেটে এখানে আমরা জয়েন করে নিব। এখান থেকে যে কোনো একটা তারকে হচ্ছে আপনারা এই যে সকেটের যে নেগেটিভ প্রান্তটা আছে এই সকেটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে দিবেন। এই ধরনের বোর্ডের কিন্তু কানেকশন বিভিন্ন রকমের হয়ে থাকে, আপনি খুঁজে বের করবেন। যেমন এখানে হচ্ছে এল লেখা, তো এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, দেখা যাচ্ছে কিনা ঠিক জানি না, এল হচ্ছে ফেজ আর এন হচ্ছে নিউট্রাল। সো এইখানে হচ্ছে ফেজ এবং নিউট্রাল দিবেন। আর যদি আপনার গ্রাউন্ড লাইন আলাদা থাকে তাহলে এখান থেকে গ্রাউন্ড লাইন দিতে পারেন, অথবা নিউট্রালটাকে কমন করে দিলেই হয়ে গেল। তো আমরা যেহেতু এখানে ফেজ নিউট্রাল কোনটা আমরা জানি না, আমরা জাস্ট র্যান্ডম ভাবেও কানেকশন করলেই হলো। আমরা জাস্ট এখান থেকে একটাকে ফেজ ধরে লাইন দিয়ে দিচ্ছি। এইখানে যে দুইটা তার আছে এর একটা চলে যাবে হচ্ছে ব্যাটারির পজিটিভে এবং আরেকটা চলে যাবে ব্যাটারির নেগেটিভে। সো আমরা অলমোস্ট এখানে একটা তার বাড়তি রেখেছিলাম, সো আমরা এটার সাথে সোল্ডার করে দিব, অর্থাৎ জয়েন করে নিব। আর হচ্ছে আরেকটা চলে যাবে আমাদের সুইচের যে অপর প্রান্ত আছে, সুইচের এখানে আমরা কানেকশন করব। এখন আমরা সুইচ বোর্ডটাকে সামনের দিকে হচ্ছে এটাকে মোটামুটি সুপার গ্লু দিয়ে হচ্ছে লাগিয়ে ফেলবো। এরপরে হচ্ছে আমরা এই কালো তারের মধ্যে একটা হিটসিং টিউব লাগিয়ে নিব। পরবর্তীতে হচ্ছে আমরা এই যে বাকি যে দুইটা তার, এই দুইটা তারকে আমরা হচ্ছে জয়েন করে ফেলবো। তারগুলোকে আমরা একটু গুছিয়ে নিব আর কি। এসি আউটপুটটা একটু চেক করে দেখবো, জাস্ট অন করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আসছে কিনা। আমাদের কিন্তু লাল বাতিটা জ্বলছে এবং আমাদের এইখানে কিন্তু এসির যে অন অফ, যদি সুইচটা অফ করি তাহলে অফ হচ্ছে এবং অন করলে অন হচ্ছে। ফাইনালি আমাদের আইপিএসটা দেখতে হয়েছে এরকম, এবং ওভারঅল এটা লুকটা কিরকম হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই আইপিএসটি দিয়ে আপনারা খুব যে ভারী কাজ করতে পারবেন তা না, আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা আসলে ফ্যান ইউজ করবেন না, ইন্ডাকটিভ লোড। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডিসি যে আমাদের লাইটটা আছে, আমরা এটার আউটপুটটা প্রথমে চেক করব। সো আপনারা চাইলে ডিসি ফ্যান ব্যবহার করতে পারেন, ছোট ফ্যানগুলো। সো সেটা মোটামুটি ভালোভাবেই কাজ করবে। সো ডিসি 12 ভোল্টের যে ফ্যান আছে সেগুলো, তাছাড়া আপনারা 12 ভোল্টের অনু রাউটার সেগুলো এখানে আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবেন, ডিসি লোডগুলো। আর এসি লোডে আমি বলবো আপনারা কখনোই কোনো ইন্ডাকটিভ লোড, সাপোজ ফ্যান বা কয়েল এই টাইপের কোনো কিছু ইউজ করবেন না। তাহলে এই ইনভার্টারটা আসলে খুব স্ট্রং না, দুর্বল একটা ইনভার্টার। এটা আপনি লাইট ব্যবহার করার জন্য, অর্থাৎ লাইটিং ডিভাইস ব্যবহার করার জন্য পারফেক্ট। সো দেখেন আমরা যদি এখানে 15 ওয়াটের যদি বাতি ব্যবহার করি, সো আমরা চাইলে 2টা বাতি বা 3টা বাতিও ব্যবহার করতে পারবো, তবে এর বেশি না। সো তাহলে আমরা 30 থেকে 40 ওয়াট পারফেক্টলি যদি নেই, তাহলে আমাদের এই ইনভার্টারটা সহজে নষ্ট হবে না, অনেকদিন ব্যবহার করতে পারবেন। আমরা একই সাথে হচ্ছে এসি এবং ডিসি দুইটা লোড দিয়ে দেখি কিরকম আউটপুট দেয়। সো ডিসির আলো কম, এসির আলো কিন্তু চমৎকার আলো। সো এটা স্বাভাবিক, কারণ ডিসির হচ্ছে ভোল্টেজ কম এবং এসির ভোল্টেজ এম্পিয়ার দুইটাই বেশি থাকে, এই কারণে এসির আলোটা একটু বেশি হয়। সো গাইস, আমাদের ওভারঅল এসি ডিসি আইপিএস এর এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক প্রয়োজনীয় ছিল এবং আপনারা অনেক পরিমাণ কমেন্ট করেছিলেন আমাদের পূর্বের ভিডিওতে। আর আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যান। একটু খেয়াল করে দেখেন যে আমাদের সাবস্ক্রাইবের যে বাটনটা সেটা লাল রঙের আছে কিনা, লাল রং থাকলে সেটাকে কালো করে রাখবেন।
আর পাশে দেখবেন একটা বেল আইকন আছে, সেটাকে অ্যাক্টিভ করে দিবেন। এতে করে আমরা পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে। সো গাইস, এই বলে এখানেই বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।